যখন সন্তানের খবর পায় আমার বাবার ক্যান্সার হসপিটাল তলে ডক্টর রফিকুল বাড়িতে বিদায় দিলেন। আমার বাবার সময় বেশি নাই রে, বাবার দুনিয়া তুমি মারা যাইবা। সন্তানে বাবার আওড়ে যায়, বাবার মুখ পয়সায় জমিন আফসোস করে, বাবা আই জমিন আছো কয়েক দিনের ভিতরে দুনিয়া তুমি বিদায় নিবা। সন্তান দলেশ্বর যায়, দলেশ্বর তনে আপেল আনিয়া দিব। খাটাখাল যাই ভাই, জানকি বাজার যাই ভাই, আপেল আনবাই, আঙ্গুর আনবাই। বাবার মুখি ভাই, মায়ের জমিন খাওয়াই ভাই, বাবায় জমিন খাইবা, মায়ের জমিন ফল খাইবা। আর সন্তানের জমিন আফসোস করবো, হায় রে হায় আমার মায়ে ফল খাইতেছেন, বাবায় খাইতেছেন। আর বেশি সময় নাই, ডাক্তারে অর্ডার দিছে কয়েক দিনের ভিতরে আমার বাবা দুনিয়া তোলে বিদায় নিবা। বাইরে মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ে, এই বেমার পড়ার পরে মানুষের মন জমিন দুর্বল হয়ে যায়। বহুত মানুষ বেমার থাকে, জমিন মানুষে খান্দে, দোয়া করে আল্লাহ আমার হেফাজত করো মাহবুব। ভাই তোলেই থাকতে মানুষে আল্লাহ চিনে না, খুব কম মানুষে চিনে। মানুষ বিপদে পড়িয়া, বেমার পড়িয়া বন্দায় জমিন খান্দে, বন্দায় জমিন খান্দে। আমার আর সময় বেশি নাই রে, আমি মারা যাইব, অন্ধকার কবরে যাইব। আল্লাহর বন্দায় সন্তান দারো আনবো, আর জমিন জমা খাইব, মাথার মধ্যে মাথা হাতাই দিব। আর কইব জাদুমণি রে, আমি যদি বাবা জমিন তলে মারা যাই, তুমি জমিনের কোন সময় গুনাহ কাম করিও না, তুমি দরবার করিও না, ফসাদ করিও না। আল্লাহ আমি বাবাই আল্লাহর হাওলা করিয়া জমিন তলে বিদায় নিব। তবে আমার অনুরোধ হইল, আমি বাবা মারা যাওয়ার পরে মাঝে মাঝে বাবার কবর দ্বার গিয়া সামান্য জিয়ারত করিও। মা বাবাই জমিনের সন্তান ভাই, মা বাবার আশা দেখে, আয় আল্লাহ আমার জাদুর হায়াত আপনি বাড়াই দেও। কোন আশা থাকে রে ভাই, মা বাবার ও আশা থাকে আমার জাদু বড়ইব, আমি মা মারা যাইব, বাবা মারা যাইব, আমার জাদু জমিন গোসল দেওয়াইব, কাফনের মাধ্যমে আবৃত করিয়া আমার জাদু করার করিয়া জানাজার নামাজ পড়িয়া আমার জাদুমণি অন্ধকার কবর আমার দাফন করব। ও আশা থাকে না মা বাবার, ও আশাটাও থাকে যে আমি মারা যাওয়ার পরে আমার জাদুয়ে নিয়া অন্ধকার কবর। বাইরে জোয়ান মা বাবা মারা যাওয়ার পরে সন্তানে যখন মা বাবার করার খান্দ ভরে বইয়া লইয়া যায়, সন্তানের চোখের জল কোন সময় বন্ধ হয় না। আমি আজকে খান্দ ভরে ঝাড়ে লইয়া যাইয়া আমার মারে নিয়ার, আমার বাবার নিয়ার, আমার মারে বাবারে এমন জায়গায় দাফন করিয়া কালকে আমতর আগে আর কোন সময় দেখা হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ইয়া রাসূলুল্লাহ আমার জাদুরে কুল লইয়া কোন কারণে কান্দ হইল? আল্লাহর হাবিবে ফরমায়, ও আলী জমিন সবর করিলাও, ধৈর্য ধারণ করিলাও। আমার নাতি ইমাম হুসাইন আমার কুলের মধ্যে দেখায়, এমন একদিন হইব কারবালার মধ্যে মানুষের জমিন গুলা কাটিয়ে ফেলাইব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেমন শুনছ ইমাম হুসাইনের বয়সায় আর জমিন হুসাইন মাত্র আই জমিন জন্ম নিলাই, বাবাই জমিন খুশি হরিয়ার, মায়ের জমিন খুশি হতরা। তোমার নানায় হইত্রা কথা তো মিথ্যা কথা নাই, বাবা জমিনের জন্ম নিলাই, জমিন খুশি করলাম, এমন খবর পাইলাম আল্লাহর হাবিবর কথা কোন সময় মিথ্যা হইত নাই। হযরতে আলী জমিন কান্দয়, হযরতে ফাতেমার দরজায় ফাতেমায় ফরমাইল, স্বামী আমার বাবা ইসয় আপনি জমিন কোন কারণে কান্দ মারা হইলাম? হযরতে আলী ফরমাইল,
ফাতিমা, আমি জবান দিয়ে উচ্চারণ করা সম্ভব হইত না, তোমার বাবার দ্বারা যাও। হযরতে ফাতিমা রাসূলুল্লাহর দরবারে যায়, আয়া দেখুন আল্লাহর হাবিবে কান্দয়, আল্লাহর হাবিবে চুমা খায়। একবার ইমাম হুসাইনের ভাই চায়, আর একবার আকাশের ভাই চাইতেছে। হযরতে ফাতিমা দেখুন আমার বাবাই কান্দয়, উম্মুল ফজলে কান্দয়, আমার স্বামী আলী জমিন কান্দয়। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুমণির কোল লইয়া আপনি রাসূলুল্লাহ কোন কারণে কান্দ হইলাও? আল্লাহর হাবিবে ফরমাইল, ও মা ফাতিমা, তুমি জমিন সবর করো, এই জমিনের মধ্যে ধৈর্য ধারণ হইলাম আমি হইব। বাইরে জোয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামে কোন সময় মা ফাতিমার দারওয়ানটা, মা ফাতিমার কপালের মধ্যে রাসূলুল্লাহ চুমা খাইতা, চুমা খাইয়া হইতা, মা গো, ও মা ফাতিমা, তুমি যদি আমার মেয়ে, কিন্তু আমি রাসূলুল্লাহ তোমার মা হইয়া ডাক দিলে বড় শান্তি ভাই। কোন কারণে? আল্লাহর হাবিব ফরমাইল, মা গো, আমি জমিনে আমার 6 মাস আগে আমার বাবা জান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিছে। আমার 6 বছর বয়স, আমার মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিছে। আল্লাহর হাবিব 8 বছর বয়সের সময় দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিছে। আল্লাহর হাবিবের মা আমিনা যখন দুনিয়া থেকে বিদায় নেন, আল্লাহর হাবিবের 6 বছর বয়স আসলো। এরপরে 2 বছর হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা লালন পালন করছেন। আল্লাহর হাবিবের 8 বছর বয়স দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিছে। হযরত আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহর হাবিবে জমিন কান্দিছেন, জাদ্দি জাদ্দি জাদ্দি, আমার দাদা জমিন নাই, আমার মা জমিন নাই, বাবা জমিন নাই, আমার দাদা আব্দুল মুত্তালিব জমিন নাই, আমি রাসূলুল্লাহ জমিনের মধ্যে এতিম। এর কারণে বাইরে জোয়ান, যদি জমিনে কোনো এতিম রে পাইলাও, এই এতিমের লগে জমিন ভালো ব্যবহার করিও। আল্লাহর হাবিবে ফরমাইন, যদি কোনো মানুষে কোনো এতিম বাচ্চার মাথার মধ্যে এইভাবে হাত রাখে, আল্লাহর বান্দার হাতের নিচে যে পরিমাণ লোম আইব, এই লোম অনুপাতে আল্লাহ তোমার নামে আমল নাকি দান করবে। হযরতে ফাতিমা ফরমাইল, বাবা আমার কইলাও। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো, সবর করো, ধৈর্য ধারণ করো। ইয়া রাসূলুল্লাহ, সবর করম, খবরটা কইলাও। আল্লাহর হাবিব ফরমাইল, ও মা ফাতিমা, জমিন খান্দিও না, সবর করিলাও। তোমার খলিজার তোমা জাদুমণি ইমাম হুসাইন আমার কুলো দেওয়া এবার দিন হইব। আমার উম্মতের মধ্যে কিছু উম্মত জমিন বাড়াইবা, আমার নাতির কারবালার ময়দান গলা কাটিয়া ফলাইবা। হযরতে ফাতিমাই ফরমাইল, বাবা আমি যদি ঘরে রাখি, ফাতিমাই পেটের মধ্যে লইছি, আমার খবর কইলাই, খবরটাকে কইছেন আমারে কইলাও। বলে, মা গো ফাতিমা, জিবরাইল আলাইহিস সালামে খবর লই আইছেন। হযরতে ফাতিমাই ফরমাইল, ও বাবা আপনি খবর জানাই দেও, আমার জাদুর কখনো আমি কারবালার ময়দান দিব না। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো, আল্লাহর দরবার থেকে যে খবর বাইর হই যায়, সেই খবর করিয়া কিন্তু আর যাইবে না। হযরতে ফাতিমাই ফরমাইল, ও বাবা আমার জাদুর মানুষে জমিন গোলা কাটিয়ে ভালাইবা, আমি মায়ের জমিন পড়তে সম্ভব হইত নাই। কোন কারণে কারবালার ময়দান মানুষে মারতা? আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো, আমার গুনাহগার উম্মতের জন্য, এই দিন ইসলাম বাঁচাইবার জন্য হক হালাল রাস্তায় আমার নাতি ইমাম হুসাইন দুনিয়া থেকে বিদায় নিবা। হযরতে ফাতিমাই ফরমাইল, ও বাবা যদি আপনার গুনাহগার উম্মতের জন্য হয়, আমার কোনো চিন্তা নাই, আমার 10 জাদুরে আল্লাহর হাওলা করিয়া দিলাম। সুবহানাল্লাহ। হযরতে ফাতিমাই ফরমাইল, ও বাবা
এখন আমারে উত্তর দেও, আমার জাদুরে জমিন মানুষে মারবা, আমি মা জমিনের মধ্যে বললাম আল্লাহর হবিবে বলবা যেদিন আমার নাতি ইমাম হোসেন মানুষে কারবালার মধ্যে গলা কাটিয়া ফেলাইবা, আমি রাসূলুল্লাহ জমিনের মধ্যে রইতাম নাই, আমার দামানা আলী জমিনের মধ্যে রইতাম নাই, তুমি মা ফাতেমা জমিনে রইতাই নাই, আমার বড় নাতি ইমাম হাসান জমিন থাকতা নাই, আমার নাতি একা অবস্থায় আহার পরিবার লইয়া কারবালার মধ্যে যাইবা, আমার নাতি ইমাম হোসেন কারবালার মধ্যে আমার বুজুর্গণ অনেক লম্বা ঘটনা বাইরে সংক্ষেপে হইতেছি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে যায়, এজিদের পক্ষ থেকে এখান দোকান করিয়া 149টা চিঠি আয়, কিন্তু মানুষে যাইতে দেন না। ও হুসাইন, তুমি যদি কারবালার ময়দানে যাও তাহলে গুরিয়া তুমি আর আইতাই নাই। 150 নম্বর চিঠির মধ্যে লেখেন, হুসাইন তুমি যদি কারবালার ময়দানে আও না রে, আর যদি এলাকার মানুষ বিনা কলিমায় দুনিয়া তলে বিদায় নেই, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে সাক্ষী দিব। ইমাম হোসেন ফরমায় না রে, এটাই জমিনের মধ্যে ভালো ব্যবহার করবা। ওই সময় মানুষে কইলা, ও হুসাইন আপনার চাড়িয়ার না, আমাদের নিকট তলে প্রতিনিধি একজন মানুষ কুফার জমিনে পাঠায়, এই মেখে আল ইমাম হোসেনের চাচার ঘর ভাই, এর নাম হইল হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর নাম মুসলিম বিন আকিল। যখন কুফার ময়দানে পৌঁছায়, মুসলিম বিন আকিলের দুইজন ছেলে, একজনের নাম হইল মুহাম্মদ, অপরজনের নাম হইল ইব্রাহিম। বাবা ছাড়া জমিন ঘুমাই না, বাবা ছাড়া খাই না। এই দুজনে ফরমাইল, ও বাবা আপনি যে জায়গায় যাইবাই আপনার লগে আমরা দুজন যাইতে লাগবে। অনেক লম্বা ঘটনা বাইরে 10 জাদুর লইয়া মুসলিম বিন আকিল রওনা দিলেন। যখন কুফার জমিনে যায়, এজিদ এমন একটা প্রচেষ্টা করলো, মুসলিম বিন আকিলের 10 জাদুরে মানুষে খান্দ করে বইয়া লইয়া যাইতে আল্লাহর হবিবর খান্দান। মুসলিম বিন আকিলের হাতের মধ্যে একজন নাই, দুইজন নাই, 100 নাই, 200 নাই, 1000 নাই, 2000 নাই, 12,000 মানুষের বইতে লইলেইছ। আর জানাইলা, ও মুসলিম বিন আকিল তোমার হাত যদিও বইত আমরা লই রে, তোমার হাত নাই, আমরা জানি আর আখির জমানার নবীর নাতি ইমাম হোসেনের হাতের মধ্যে বইত লইলাম। মুসলিম বিন আকিলে চিঠি লেখল, ভাই হোসাইন আর দেরি করিও না, কুফার অবস্থা ভালো, আপনি তাড়াতাড়ি কুফার ময়দান কোনো বেড়া নাই। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala Maulana Muhammad wa ala ali Maulana Muhammad. Allahumma salli ala وعلى آله اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا مولانا صل على مولانا محمد
যাই হোক আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের ইবাদতের জন্য বানাইছেন। আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিও, আর 2 নম্বরে আমার ইবাদত করিও ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিবের যদি এক সুন্নতের উপর আমল করিয়া যাও, বন্দা মারা যাইবাই, আল্লাহ তোমার নামায় আমল 110 শহীদ গুণের সবদান করবা। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। এক সুন্নতের উপর আমল করো, 100 শহীদ গুণের সব মিলব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কি সুন্নাত খাও? আল্লাহর হাবিবে ফরমায় আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত। কয়টা সুন্নত? 60টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ কোন 60টা সুন্নত কও? আল্লাহর হাবিবে ফরমায় নিকাহু, জমিনত বিবাহ করা হইল নবীগণের সুন্নত। বিয়া করা মাত্র না অবসর সুন্নত, মাপ পারা না, খালি বেউসিয়া যেমলে হচ্ছে বিয়া করা সুন্নত। বাল্য বিবাহ কোন হাসর গুজরের মাপ পারায়? হ্যাঁ, আসিও না ভাই। অনেক মানুষের ছেলে আইজে লস আওলাদে খান্দিদরা, বিবিয়ে খান্দিদরা বড় দুঃখ লাগে। আমি আজ কয়েকদিন তো আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমি আবেদন জানাইয়া যে বাল্য বিবাহ তুমি আইন বানারা, ঠিক আছে বানাও, তবে উচিত আসলো তাই আগে পরামর্শ লইতে হলো না। এর কারণে 2023-এর আগে যারা বাল্য বিবাহ করে লইছে আপনি তারা ছাড়তেই লাগবে, ঠিক না? 2023-এর আগে যারা বাল্য বিবাহ করে লইছেন, আজ ওয়াজের মাহফিল তলে আমরা তানে কিতা করিয়া আবেদন রাখিয়া পরামর্শ চাইয়া যে আপনি 2023-এর আগে যারা বিবাহ করে লইছেন এরারে আপনি মাফ দিতেও লাগবো। আর যদি পারো তে ও আইন বানাও যে তা বেটিতে 2-3 হরুতা তুইয়া লুকাই যায়, আচ্ছা না? ইটার লোক নাই, ইকে বাল্য বিবাহ করছে, বিপদও পড়লেন। ইয়া আল্লাহ, আমি মাতিছিলাম ভাই, কত কমপ্লেন আমার উপরে। আমি ধন্যবাদ দিলেছি আমার মুখ্যমন্ত্রী। হ্যাঁ, হায় রে হায়, আল্লাহ হেফাজত করুক। ভাই দোয়া করো, আইজনে কর ভাই, অনেক ছেলে জেলের ভিতরে আছে না, অনেক মানুষের গুম নাই, খালি নাই। দুঃখ লাগে। একদিন আমি দেখছি মোবাইলও 82 বছরের বেটারে পুলিশের দরিয়া নেই গাড়ি তুলে। আমি কইলাম এরে এনোর 18 বছর বইল না, 18 বছর আবো ফুরিছে না, মানে 82 বছরের বেটারে বাদে খবর লইয়া দেখলাম বেটার কুয়া পাইছে না পুলিশে। বাপ নেই গীতা কোন দেশের আইন তোমার? হ্যাঁ, খেয়াল করো ভাই, খালি সুন্নত শুনছ ডাক্তার হইয়া বিয়া করিও না। বিয়া করতে হইলে শর্ট আছে। পয়লা হইল বেটি খাবাইতায় যদি ভারত বিয়া করতায়, বেটির মোহর দিতায় ভারতে বিয়া করতায়। মরর খবর নাই, কুন্তা নাই, খালি কার কবুল। ইটা কবুল কবুল হইলে খামাইতে না, শিখিলেই ভাই মজা। মরর দাবি ছুটাইও আল্লাহ হাসরের মাঠে গিয়া বেটির মরর দাবিতে বানাবো, ঠিক না? আমরা সারার বাবা পৃথিবীর প্রথম মানব আবুল বশর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ কইরা ও দুনিয়ার মানুষ হল, ইয়া আইয়ুহান নাসু তাকু, আমি আল্লাহরে তোমরা ডরাও, আমারে ভয় করো। কেনে আমি আল্লাহ জমিনও একটা নফসরে পয়দা করলাম। এনখে আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম, এর বাদে আদম আলাইহিস সালামরে বানানির বাদে দেখলা একলা বুড়া লাগে। একা বুড়া লাগে না? 80 বার মাত না হইনা বেটি নাই ওর গেলে বুড়া লাগে না। 3 দিন বাদে ফোন করবা, কিটারে তোমরা বহুত পাউরি লেছেন, আচ্ছা বেউস হইও না, 3.5 মাসে আইছি এখানে মরি যারা। রাইস কুকার আছে, খাও না ভাত রান দিয়া। আসলে তোমার মায়ার কারণে না বেটা, তার হরু তার মায়ার কারণে। ভাই যারা বিবাহ করে লেছে বুধবার, যারা হরুতা আছে আসেন না, আল্লাহর দেওয়া দল আমারও তো 3 জন। ও যে ওয়াস্তনে যাইবা এখানে ফজরও আমার ছোট মেয়েও মনে হয় 2 বছর ঘুরে, ও গোলা হালতে আপনি ওরা লোয়াও লাগবে।
বলে হালতে উড়ো লও দেখো গতকাল হজর বাদে ঘুমাইছে এর বাদে আমার দ্বারা হয়েছে না আব্বু আমার দ্বারা ঘুমাইছে বিয়ানে উঠিয়ে তার মারে হয়ে যায় শান্তি পাইছে এটা ওলা বেশি উড়া হরিত না ওলা বেশি উড়া ও ওয়াজও যাইতে মাদ্রাসা যাইতে সময় জুতা বার করে 2 বছর হয়েছে এর বাদে কই বাব্বু মায়া দেয় বড় ছেলে 10 বছর চলে এর হরুজন 7 বছর মেয়ে এর হরু 2 বছর তো দেখা যায় সারাজনে মায়ার জড়িত হরুত না বুঝছো না কত মায়া তে বাড়িজনে যাবার বাদে আওলাদর লোকের মায়ার কারণে ফোন হয় না ফোন আদম আলাইহিস সালামের একা একা বুড়া লাগে দেখি আল্লাহ আদম আলাইহিস সালামের বামের পাঁচর তনে আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম পয়দা করেছেন সুবহানাল্লাহ আল্লাহ কইতা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারী বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামের আগে হাওয়া আলাইহিস সালামরে যখন পয়দা করা হইছে আদম আলাইহিস সালামের 150 বেটি মানুষ যাবা লাগাইছে আল্লাহ কইছেন আদম স্টপ থামো কিতা হইছে আল্লাহ বলে বিয়া করা লাগবে বিয়া করতে কিতা লাগে বলেরও গাড়ি বা বিয়ার আগে বনি জামাইরে কইব যে সাতা গাড়ি চাইও না আটিকা লাগবে জীবনের মাঝে একবার বিয়া করি মানে জমিন বান্দা দে মাত্র না আল্লাহ হাবুইটা ভালাইয়া বেঙ্গালুর যা খর জেসা মারাই খাও আমি আর জানি না কইছি না আমি বিয়া করতাম আমার ঋণও ভালাইছে ও কইলা বিয়া করা লাগবো বলে কিতা দেওয়া লাগবো বলে মোহর দিবার বলে কিতা বলে দেওয়া হইছে আমার বুজুর্গান হযরত আদম আলাইহিস সালামে ফরমাইলেন আল্লাহ আমার কাছে কোনো টাকা নাই কোনো পয়সা নাই কোনো রিয়াল নাই কোনো ডলার নাই কোনো দিরহাম নাই আমি কিতা দিয়া মোহরানা আদায় করব আল্লাহ জানাইন ও আদম ও হাওয়া আমার আখেরি জমানার নবীর উপর তুমি 10 বার দুরূদ শরীফ পড়ে নাও আমি আল্লাহ তুমি আদম এবং হাওয়ার বিবাহের মোহর দায়িত্ব হইলে মুজরে হও না সুবহানাল্লাহ এই দুরূদ শরীফ কেমন বাদে পড়িছিলাম বাকি নি নগর এর কারণে আদমরা ওলাদ যারা বাইরে জোয়ান খারাপ পাইও না যখন জমিনের মধ্যে বিবাহ করবাই তোমার বিবির মোহনাটা জমিন নগদ আদায় করিলাম এর বাদেও না বিবির খেদমত করতে হয় টাইম টেবিলে নাইট দিতে হয় বেমার আজার করলে দোয়াই খাবাইতে হয় দই তো হাড়ি দোকান দিতে হয় এমনি গেছো আল্লাহান্দি মেলা তাইতে লইয়া আর এখানে দিও মিনু হাড়ি নাও আর ঈদের আগর দিন বইলের এখন আনি দিলাও না পেটিন তোর মুখ কলা খুশ হয় না মাতো না হায় রে হায় খিঠা লাগিয়া যে হ্যাং হয়ে গেলা খালি করবুল্লার ওয়াজে খামাই বল মাঝে কইবা করবুল্লার ঘটনা হইয়া গেছে কিছু মাসলা আলোচনা করি না বহুত দূরত্ব নিয়ে আইছে হরিমন্তনে 58 কিলোমিটার ঢোক নিতা হ্যাঁ না বুঝছেন এটা তো মনে করে বলে এই করিমগঞ্জ হরিমন্তনে যে হিদারো ফন্ডসও লাগে এই খবর আসো ওটা বুধবাইও বিদায় দিতে আগরতলায় চকির তলায় মিলাইয়া দিতে খারাপ পাইছেন করিমগঞ্জ তো 58 কিলোমিটার ঢোক নি আমার বাড়ি ফুর্তি করছি বেজার হয়ে না কই ভাই মুল্লায় ডঙ্গে ডঙ্গে তো মালর স্টিমিট দিলে না না শোনা ভাইয়া কোনো দিন আমি ডিমান্ড করছি না বুঝছেন আল্লাহ হেফাজত করুন ওয়াজ হইব চিন্তা বিলকুল করিও না খানো গেছিল মাত মালো কোন মালো না না খাইল কই ভাই নজরুল ইসলামে আউলাই লেছে বলে কিতা বলে মোবাইল না 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 মোবাইল কি ইন্টারন্যাশনাল মেমোরি আল্লাহ দিল দিছে দিলক আত্মহল সুবহানাল্লাহ এর কারণে ঈদের আগর দিন আর যদি ভারনাতে উড়ু না এখানে আনি দিও কাপড় আনার বাদে বলা চাইবা বেঠিনতে ঈদের আগর দিন কাপড় নেও পয়সা দুগো ভাইয়ালে বেউস হয়ে যাবে কারে সারা কুয়াই লিতা ও দিন আনিয়া দিছো আচ্ছা এখান দিছি ব হান্দেশে খাইয়া ঘুমাইবা না রে আমি বিয়া না খাইমু না মুসলাম হান্দেশ আমি গ্যারেন্টারও এখানে হারছি ডাইলেন কুটিয়া বললা মায়া মশার ইটলেন নিয়া মুসলাম আনলে কিতা লাগে ওই যে উড়ুন আইছে আর ভাই উড়ুনা যদি আয় না খোদার কসম 36 বছরে খুন্না মুখ বানাইয়া ও জাতর নাম হইল বেটি ও জাতর নাম
বেটি এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমার জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। জোরে বলো না সুবহানাল্লাহ। সমস্ত দুনিয়া হইল তোমার জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। এর কারণে বাইরে জোয়ান যখন জমিনের মধ্যে বিবাহ করবাই তোমার বিবির লগে ভালোভাবে কথাবার্তা করো, তোমার মহব্বতের মধ্যে রাখো। যে ঘর যে পরিবার স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, মহব্বত নাই, খোদার কসম এই পরিবার আল্লাহর রহমত এবং বরকত কোন সময় আইতো না। জোরে আলহামদুলিল্লাহ। আর যে পরিবার স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান খেয়াল করিও, কোন সময় খরায় বাসনে লাগে লাগে নানি একজনে আরেকজনে দরবার করলায় সারা রাত যায় নয়টি লাগাইয়া খেও খেওর লগে মাত্রই না খেওর লগে না তাই না কইতো আমি কমনি আর মায়ারুন যেই না কইতো আমিও কমনি। এটা বউ থেরা লইয়া আমার বিয়া করিয়া আনছে। রাত 12টার সময় বেটার মনে হয়েছে যতও মারি, মারা তো শরীয়তে কইছেও না, মারতাই বিলকুল না ভাই। তোমার বিবিরে তুমি মারতাই কিলা শরীয়তে কইছে গিয়া তানে কইতাই তোমার কানি আঙ্গুলির মাফ দেও। কিতা কথা বলে তোমার মাঝে মাঝে আজি রাত করতাম বলবার পাইছে এই বেটি আর মাফ দিবানি আর বেড়া লাগবো নি, লাগতো না। আমরা তো 19 না 20 হইল গালো মারি দিলে ভাই আল্লাহ বেজার হয়ে যায়। আওলাদুর বালা আপনি গালো মারিও না, কোনো মানুষের গালো মারতায় না। আল্লাহ তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমন্ডল পয়দা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর জাত বেজার হয়ে যায়, মারিও না, ইলা মারিও আফসোস ঢুক লাগে জমিন মারিও না। আল্লাহর হাবিবের ফরমান যেগুলো দশজনের মায়া মহব্বত ভালোবাসা সেইগুলো আল্লাহর রহমত আর বরকত আছে। রাত 12টার সময় বেটার মনে হয়েছে মাটিলাই যে তা ওইবার হয়েছে শয়তানে খবর দা হাইলাখান থেকে বেটিন ফানিয়ে 2 খাই দিয়েছে কিতা মাত মাত্র চাইলে আবার 2 বেটি আনতে পারবে। হেও 90 লাগাইয়া বাদ মাত্র হাসারে 12:30টার সময় বিবির মনে হয়েছে যত মারুক বা বেটায়। এর বাদেও বাজারহাটও গেলেন বেটাই জানো সারা কোনো জাত কৈফত নাই, রাগ উঠছে বকিছেন মাতিলাই শয়তানে ওর কবর দা আর অ্যাডভান্স হইস না। তোর বিয়ার মোর আছে 2 লাখ, হে যে বিটাত আছে ওখানোর দাম হইল 1,20,000, আবু 80,000 খরচ হইতো না, 90 লাগাইতো না। এমনিও যাচ্ছিয়া মাতিব তাইনো যদি ইলা ডাক্তার হয়ে যায় মা বই নকল আওয়াজ জাননি বাড়ি পর্যন্ত যাইতে মা বই নকল শুনো একজন গরম হইলে আরেকজন নরম হইছে। এটা বহুত শিয়ান বেটি না বেটা তাবাইয়া আইছে ফিটি তো কইতা এরে ইটা কিতা করা ইটা কিতা করে শরম করে না ইনার বেটায় মারবনি হসায় এই ক্ষমতাও নাই। হ্যাঁ টাইম যদি কইন বাপর বেটা আসতে আজ না ও ঠাস ঠাস এর বাদেও খারি আর করে মারস না একমাত্র বেটির মরছেন। এর কারণে মা বই নকল খারাপ পারায় জমিনের মধ্যে তোমার জবান যেটা আছে জবানের মধ্যে তুমি কন্ট্রোল আনিলেও তোমার লাভ হইব। ও মা বই নকল তুমি জমিনের নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই, রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই, হল ভরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই। কোন কারণে যদি তোমার স্বামী তোমার জন্য নারাজ হয়ে যায়, যখন মারা যাইবাই আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব। আল্লাহর হাবিবে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, আর বেটিন যারা আছে বেটিন তার জান্নাত হইল স্বামীর কদমের নিচে। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি স্বামী জমিনও রাজি হয়ে যায় আল্লাহর বান্দি মারা যাইবাই, আল্লাহর বন্দের চক্ষু ভাই যদি জোর জোরাইয়া জল বাইর হয়, আল্লাহর বন্দায় যদি আল্লাহর কাছে দোয়া করে আয় আল্লাহ এমন এক বান্দি আমার ঘরে আসলা, তোমার বান্দির কারণে জীবনে বড় আরাম করলাম, আজ আপনার হুকুম হয়েছে তোমার বান্দিরে তুলে লাইছো, আল্লাহ তোমার বান্দিরে মাফ করিয়া দেও। আল্লাহর হাবিবে ফরমায় এই বেটির শরীরের জন্য আল্লাহর দুজক রাগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ।
এর কারণে আমার বুজুর্গগণ, ও আমার বইন হল, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের ভাই একটা বার ফিরিয়া চাও। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন 40 বছর বয়স, আমার নবীর 25 বছর বয়সের সময় জমিন বিবাহ করছেন নবী। আল্লাহর হাবিবের চিরত, আল্লাহর হাবিবের ভাষা, আল্লাহর হাবিবের ব্যবহার দেখিয়া মা খাদিজাতুল কুবরা জমিন বিবাহ করে লাইছে। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র আল্লাহ কোরআনের মধ্যে ফরমায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ আপনার এই জমিনের মধ্যে উত্তম চরিত্রবান বানাই দিলাম। সুবহানাল্লাহ। মা আয়েশারে সওয়াল করেন, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র ব্যবহার আখলাক কি রকম আসলো হইলাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুহু কুরআনা। আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। অর্থাৎ যদি মানুষ কোরআন শরীফের ধারণ হইলায়, আল্লাহর বান্দার চরিত্র কোন সময় খারাপ হইতো না। যাই হোক আমার বুজুর্গ, আল্লাহ কোরআনের মধ্যে নির্দেশ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ ফরমায়, আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইযা কুমতুম ইলাস সালাত, যখন জমিনে নামাজের ইরাদা করবাই, ও ঈমানদার হল, যখন জমিনে নামাজ পড়ার ইরাদা করবাই, তখন কি করো? ফাগসিলু ওজুহাকুম, তোমার চেহারা যেটা আছে রে, তোমার চেহারা রে জমিনে সুন্দরভাবে ধুইলাও। অর্থাৎ ভালোভাবে ওযু করো, নামাজের আগে ওযু। ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, আর তোমার খনি পর্যন্ত জমিন ধুইলাও। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমার সর মাথা যেটা আছে ভালোভাবে মোছা করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমার পায়ের টকনি পর্যন্ত জমিনের মধ্যে ধুইলাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী হল হাশরের ময়দানে বাইর হইবা, আপনি রাসূলুল্লাহ বাইর হইবা। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবী হল উম্মতে বাইর হইবা, আপনি রাসূলুল্লাহর উম্মতি বলিয়া কিভাবে পরিচয় পাইবা? আল্লাহর হাবিবে ফরমাইল, আয়েশা, ইন্না উম্মতি ইউদউনা ইয়াউমাল কিয়ামা গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু। রাসূলুল্লাহ ফরমাইল, আয়েশা, আমার উম্মত যারা হইবা জমিনের মধ্যে নামাজ পড়িব, নামাজ পড়ার আগে জমিন ওযু করব। ইন্না উম্মতি ইউদউনা ইয়াউমাল কিয়ামা, তারা কিয়ামতের ময়দান ও হাশরের ময়দান বাইর হইবা গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু, যতখান অঙ্গগুলা ধুইবা কাল কিয়ামতের ময়দান সেই অঙ্গগুলাই নূরে ঝলমল করব। আমি রাসূলুল্লাহ উম্মত বলিয়া পরিচয় পাইব। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান আরেকটা মাসলা হইয়া বিদায় নিতাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, যখন জমিন পানি খাইবাই বইয়া খাওয়াইল নবীর সুন্নাত, একটা দোয়া পড়িও, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জমিন 3 কুল্লে পানি খাইও, 2টা পানি উবাইয়া খাওয়াইল সাহাবের ঘাম। কয়টা পানি? 2টা পানি উবাইয়া খাওয়াইল সাহাবের ঘাম। বান্দা যখন নামাজের জন্য ওযু করবাই, ওযু শেষ করিয়া 1 কুল্লি পানি হাতের মধ্যে লইবাই, আর পশ্চিম মুখে দাঁড়াইয়া পড়িও কলিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়া পড়িয়া বন্দা জমিনে কুল্লি পানি খাইলাও, আল্লাহ বড় বড় 10টা বেমার ধরে তোমারে মুক্তি দিবা। সুবহানাল্লাহ। আরেকটা পানি আছে রে, এই পানির নাম হইল জমজমের পানি। বন্দা যখন জমিনে জমজমের পানি পাইবাই, এই জমজমের পানি উবাইয়া খাওয়াইল সাহাবের ঘাম। ঠিক আছে না? জমজমের পানি খানো মিলে ফাসলাম ভাইবাই, হাইলা কান্দি ভাইতাই নাই। হাজি সাহেব হল হজো যাই আওয়ার সময় যে পানি নয়, এই পানির নাম হইল জমজমের পানি। বাইরে সামান্য পরে রমজান মাস আইতেছে, অনেক জোয়ানে জমিনের মধ্যে ইফতার করেন ব্রাহ্মণবাড়ি আর জিলাপি দিয়া। বদরপুর ফালসাল লইয়া দৌড়াইব, হন্তনে গিয়া হোক গি বাজাও,
ইটা কি সারাদিন রোজা ধরছো বিসমিল্লাহ দিন মাথো না খারাপ পাইবাই তো আর খারাপ পাইলেও বাধা নাই হকমত মাতিয়া যাই আর বাইরে জোয়েন জমিন 16 ঘন্টা 15 ঘন্টা উপবাস হইয়া রোজা ধরলাই, কিন্তু নবীর সুন্নতি তরিকায় জমিন ওখানে ইফতার করলাই না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আমার উম্মত যখন জমিনের মধ্যে রোজা ধরবাই তখন সুন্নতি তরিকায় জমিন ইফতার করে নাও। আল্লাহর হাবিবের সুন্নত হইল খেজুর দিয়ে ইফতার করতায়। বান্দা যখন জমিন দোয়া করবাই, আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ইফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়া পড়িয়া খেজুর দিয়ে ইফতার করিও, আল্লাহর হাবিবের সুন্নত আদাইব। বান্দা জমিন খেজুর দিয়ে ইফতার করবাই, আল্লাহ দুইটা ফজিলত দান করবা। ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কোন দুইটা কইলাও? আল্লাহর হাবিবে ফরমায়, একটা ফজিলত হইল নবীর একটা সুন্নত আমল করলাই, আল্লাহ 100 শহীদ গণের সাবধান করবা। আর 2 নম্বর ফজিলত হইল রে বান্দায় সমস্ত দিন জমিন রোজা ধরবাই, তোমার শরীর দুর্বল হইব, চেতন হইয়া পড়ে যাইবাই। বান্দা মাগরিবের সময় ইফতারের সময় খেজুর খাইয়া ইফতার করবাই, এই খেজুর খাওয়ার কারণে আল্লাহ তোমার দুর্বল শরীর সবল বানাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়িও, আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়িলে তোমার লাভ হইব। আল্লাহর হাবিবের মিলাদ শরীফ পড়িও রে, যে জায়গার মধ্যে ঘরের মধ্যে নবীর মিলাদ শরীফ হয়ে যায় 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়।